আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি আলু পরোটা, যা বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই সময় তো আলু অনেক সস্তা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিগুলি দেখাইতেও অনেক সুবিধা। আমি নিচ্ছি আটা, তার সাথে স্বাদমতো লবণ, হালকা একটু চিনি। যদি এটা কেউ না দিতে চান না দিলেও পারবেন। আর আমি আটার গোলাটা আগেই মেখে নিচ্ছি, কারণ এটা যতক্ষণ আপনি মাখা রেস্টে থাকবে তত পরোটাটা মজা হয়। প্রয়োজনে অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে পানি দিলে গোলাটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি পরোটার ডোটা তৈরি করতেছি এবং হালকা একটু তেল নিয়ে নিচ্ছি, কারণ তেল দিয়ে মাখলে পরোটাটা অনেক টেস্টি হয়। আমি আলু সিদ্ধ, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি, স্বাদমতো লবণ এবং একটু গোলমরিচের গুঁড়োও নিয়ে নিয়েছি। আমি আলু ভর্তাটা শেষ, আমার ডো হয়ে গেছে। এবার আমি দেখেন রুটির ডোগুলি সাইজ মতো করে নিব এবং কিভাবে করে নিচ্ছি পুরটা ঢোকানোর জন্য, মানে আলু ভর্তাটা ঢোকানোর জন্য এটা হয়েছে একটা প্রসেসিং। এই প্রসেসিংটা টেকনিকটা ঠিক থাকলে আপনার পরোটাটা সুন্দর হবে। আমি এবার সবগুলি ডো একটা একটা করে এভাবে করে নিব। ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে মুখটা মেরে লাগিয়ে দিচ্ছি। ডোগুলি আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরোটার রুটিটা বেলে নিব। হালকা একটু তেল মেখে মেখে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব এবং একটা করে বেলে একটা করে ভাজতে হবে, তা না হলে কিন্তু রুটির যে কোনো কিছুর মধ্যে রাখলে লেগে যাবে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে রুটি দিয়ে দিচ্ছি এবং বেশি তেল দেওয়া যাবে না, দিলে পুরির মতো হয়ে যাবে। যতটুকু একটা তেল পরোটা ভাজতে লাগে ঠিক সেই পরিমাণে দিতে হবে। আমি সেই পরিমাণে দেখেন আমার এক পাশ হয়ে গেছে। এভাবে আমি সবগুলি রুটি ভেজে নিব। কতটা ফুলে গেছে, ফুলে ফুলে উঠছে। আমার সবগুলি রুটি ভাজা কমপ্লিট। আমি এবার রুটিগুলি পরিবেশন করব। দেখেন কতটা সফট হয়েছে। তেঁতুলের চাটনি দিয়ে আজকে খেতে দিয়েছি। আল্লাহ হাফেজ।